فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى أيضا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم من سعادة ابن آدم ثلاثة ومن شقوة ابن آدم ثلاثة من سعادة ابن آدم المرأة الصالحة والمسكن الصالح والمركب الصالح ومن شقوة ابن آدم المرأة السوء والمسكن السوء والمركب السوء رواه أحمد والبس والحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বড় একটি শুভ দিনের আলো যুব সমাজ পরিষদের উদ্যোগে চান্দিনা কুমিল্লা পঞ্চবার্ষিক তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান আলোচক বিশেষ আলোচক কলেজের টুকরা আমাদের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থাপক পর্দার আলের আমার হাজিরা প্যান্ডেলের ফাঁক পুকুরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইরা আমার মাথার কাজ যুব সমাজ অনাগত ভবিষ্যতে যারা ইন্টারনেটের মাধ্যমে আমার কলেজের টুকরা আম্মাজিরা ভাই বোনেরা অনুষ্ঠান দেখবে কোরআনের বয়ান শুনবেন হয়তো আমি পৃথিবীতে থাকবো না প্রত্যেকের প্রতি আগাম আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া আলহামদুলিল্লাহ এমন এক সময় আসবে আলোচনা আমরা করতে চাইবো শুনতে চাইবেন সুযোগ মিলবে না কত ভালোবাসা তার তিনি আমাদেরকে আজকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে যদি কাছে পাইতাম কত ভালোবাসা দিতাম আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দিয়েছে কারণ সারাদিন লাখ সময় অনেক চতুর্দিকেও নেই
আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আমরা কিভাবে করোনাতে বিশ্ব লকডাউন ছিল, আবার বিশ্বযুদ্ধ প্রায় লেগে গেছে, 50% শেষ বিশ্বযুদ্ধ, আর 50% আছে। কি রে করে আছে বিশ্বযুদ্ধের দামামা পড়লি বেজে গেলে আর একটা মাহফিল হবে না, এটাই জীবনের শেষ মাহফিল মনে করে বলে আমি। আর এই গ্রাম একটা বরকতি গ্রাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় গ্রাম, কারণ এখানে একটা ফাজিল মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। আর এখানে একজন ভালো প্রিন্সিপাল আছে, বাংলাদেশের উল্লেখযোগ্য ভালো প্রিন্সিপালের ভিতরে উনি একজন। ভালো মানুষগুলো দেখলে চিনা যায়, আমি আল্লাহ গেলেন 10 টাকা, কিন্তু ভালো মানুষকে দেখলে চিনা যায়, আলহামদুলিল্লাহ। ভালো ছিল অনেক প্রিন্সিপাল ভালো নেই, লেনদেন 100 লেনদেনে ভালো মানুষগুলো দেখলে চিনা যায়, লেনদেনে যে ঠিক ইজ্ঞা ভালো লোক, আগে টাকি কত বড় লাগে ব্যবসার লেগে গেলে মানে ইজ্ঞা কি ভালো নেই। আমার একটা দৃঢ় বিশ্বাস, ওনার চোখের মুখে ইমানের লোক দেখা। আমি ছোট মানুষ, জানি না আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, তবে ভুল হয় নাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভালো মানুষগুলো চিনিয়ে রাখি, আল্লাহ আমার এই পলিসি ঠিক দিছে। আর তো আপনাদের আমি দেখিও না, আমার দৃষ্টিতে সে ভালো মানুষ, আল্লাহ কবুল করো। ডক্টর জাকির নায়েককে আমি দেখি নাই, আমি মন থেকে তার দোয়া করি, আল্লাহ তাকে কবুল করুন। এইভাবে কিছু কিছু মানুষের পক্ষে আমি কথা বলি, আল্লাহ হয়তো আমার ভালোবাসা, আমি ভালো লোক বলেছি, আমি নিজে কিন্তু ভালো না, তবে ভালো গুলো আমি চিনি, আল্লাহ আমাদের চোখে এই ম্যাগনেটটা দিয়ে দিচ্ছে, আমি করি এই জায়গাটা তো অফ করে। আমার কষ্ট হচ্ছে, গলাটা বসে দিই আর কষ্ট দিতেছি, এই যে কোন দিক দিয়ে এ চলতেছে কয়েল, একটু কয়েলটা নিবে গেল, এটা ডিসকানেক্ট করে না, না করে নিল ডিসকানেক্ট, আওয়াজটা আমার কষ্ট লাগে, ডিসকানেক্ট করে। প্রিয় বন্ধুরা, যতক্ষণ শুনতে চান আমি ইনশাল্লাহ সময় দেব, আমি বলবো, কারণ আমার শরীর ভালো আছে, আমার ব্যস্ততা নাই, কারণ সিজনে তো 50 মিনিট বয়ান করে ফাঁক দিই সিটিং করে। এখন আমি সময় দিতে পারবো, আপনারা যা শোনেন হার্ড হবে আর কি। এদিনের সময় ঘুরে বসছি, ক্যামেরা ব্যাক অফ হয়ে গেছে, ক্যামেরা ব্যাটারি ব্যাক শেষ, সবাই ছুটি চায়, বাইরে ছুটি নেই, 3.5 ঘন্টা মারা গেছে, 4 মাস থেকে উঠে 4 মাস মারা গেছে। আমি পারিবারিক অশান্তির কারণ ও সমাধান নিয়ে আছে কথা বলবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব সৌন্দর্যটা তো পরিবার নিয়ে, ঠিক কিনা? আমরা মুসলমানরা পরিবার মানে বিয়ের সাথে মাধ্যমে তো আমরা পরিবার। এই রাষ্ট্রের বিশ্বের জাতিসংঘের চেয়ে শ্রেষ্ঠ সদর দপ্তর হচ্ছে, অফিস হচ্ছে আমাদের পরিবার। সুবহানাল্লাহ নাই? পরিবার নাই তো কিছুই নেই আমাদের। এই জন্য আল্লাহ আগে বিয়েটা শিখেছে। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বানায় সিস্টেম করে বিয়ে ওড়াইছে। ইয়া আদম শুকুল আনতা ওয়া সাউজুকাল জান্নাহ। আদম তুমি তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। সুবহানাল্লাহ, আমি করে দিই। হাদিয়া তো আই গেছে, হাদিয়া দিছে বলতে কি ভাই কিন্তু বিয়ে তো দিয়ে দিছে হাদিয়া করতে, আবার কিতাবও কিনছে। তো সুবহানাল্লাহ, আল্লাহ আই কইলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার খেচ্ছে কিন্তু আমার মুখের দরজা জানালো নাই, বেজ্জতি করিয়ে নেই, ভাই বেজ্জতি সত্যি গেছে কেন? কোন দিয়ে সুবহানাল্লাহ, কোন দিয়ে আলহামদুলিল্লাহ, তুই নিজ দেখতে দিকে পারি, ঠিক নেই? সুবহানাল্লাহ কাজ আদায় করছে। আবার জান্নাতে আঙ্গুর নিয়ে আল্লাহ বিয়ে বাড়াই দিল, বিয়ে নকরিবারে না, ওলামাই আইব সিস্টেমে যেহেতু ওলামাই আছে আছে দিয়ে দেবে 12,000 গুণ দিব। বুড়িগেরও আমি দিলে কিতা বুঝবো বিয়ে দেওয়া, আমরা একবার বিয়ে করে আরো করতে পারি, কেউ যদি দেয় বিয়ে সোয়েটারে তো বিয়ের মনে হচ্ছে, বিয়ের কথাগুলো আসে। আমি তোমাদেরকে সাথে বিয়ে করাবো। তিরমিজি শরীফের হাদিসে আছে, আপনার ব্যস্তবাসীর জন্য দাওয়াতের জন্য। আরো অন্যান্য হাদিসে আছে 12,500 মধ্যে বাকে না দিব, চাইয়েবা দিব, যেগুলো মেন চাইয়েবা, এখানে তো মেন্স মুক্ত, এগুলো হলো বাকে, এরকম দিব হাস্য, চাইয়েবা দিব এই 8,000, এইভাবে ম্যাচুয়ার দিব। কিনলে অনেকে তো
বুড়া কাটা লোক কুমারী বিয়ে করি। আবার অনেকে সোয়াইন্দারও 22 বছরের গাও 40 বছরের সাইয়েও বিয়ে করে, আরো যার লোকে যার মন হয়েছে। আল্লাহ তো জানে বন্দাদের রুচি হতো, কেন ঠিক নেই? এই আল্লাহ করে সকল রকমের বিয়ে করে দে। আল্লাহ থ্যাংক ইউ দেশ সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। কে বল? আল্লাহ। আসলে কথা ইয়ে তো না চলিব, কিছু বলে কোরআন শরীফে প্যাকেজটা আছে না। সুবহানাল্লাহ। তাইলে পরিবার কাফের দোকানে পরিবার নাই, কুত্তা লইলে আরে হলাম করবো না, ইনসেন্টিভ এয়ারে রাখে, এরপরে ডে কেয়ার রমুল আরে না, কুত্তা কোনো লইলে আরে, ঠিক নেই? এখন আনিগুলো বড় হইলে মা বা আরে ভাই বৃদ্ধাশ্রম আনা বাস ইয়ে নম্বর রিটায়ার গিয়ে শেষ। আর 750 কোটি মানুষ ফ্রি সেক্স আছে, দেশা প্রেসিডেন্ট খেলাতে শুধু এই সিদ্ধু ইয়ে গোড়া দিছে পুরা লেখা। এই যে কাইলে যাইবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সাইবারে আল্লাহ কথা বলে কিনতে করে ওর কথা কথা। আল্লাহ এমনি এমনি মাস্ক লাগায় না, এমনি এমনি মাস্ক লাগায়। পরিবারের মতো নিয়ামত আর নাই। পরিবার হচ্ছে রাষ্ট্রের সদর দপ্তর, সংসদ। তুই যদি পরিবারটা আল্লাহ করতে পারো, আমাকে করতে পারো, সমাজত যদি করতে পারো, তারপর মদ খাঁচা মুক্ত করতে পারো, তাহলে এই পরিবারটা হলো বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটা সংসদ ভবন। শান্তিতে থানাতে পুলিশ আছে 37 জন 38 জন, তোরা মানুষ আছে 5 লাখ। বেগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পুলিশে কত হিট। আমি বক্তব্য সার্টিফিকেটের সঙ্গে খালি বিচার দিত, বললাম জিজ্ঞা বিচার দিলে হিজ্ঞা দরকার পড়াইবার আগে বিচার আইয়ে ভাই 100 কি দেন হাগলে যে কিরে বিচার করি বলে না। পরে পুলিশে একটা বাদ পেলাম, আল্লাহ একটা বুদ্ধি শিখিয়ে দেন। বললাম বাসি জিজ্ঞা বিচার দিলে হিজ্ঞা দরকার, যার বিরুদ্ধে বিচার দিবি হিজ্ঞা রাখবে, আর বিচার নেই। আর তোরা যেভাবে চলছে নিজের বিবেকের প্রশ্ন করে, এতগুলো লোক যদি মদ গাঁজা ইত্যাদি নারী দর্শন আবার এদিন দেখছি আর হিড়ি বিশ্বে চিন্তায় সাহায্য তারা বলা ঘটনা পুলিশে টিকা করে। তারা তো মানুষ, তাকে বসি আছে, বড় সময় তখন লাগে, ওরা এলে তখন লাগে। ট্রাফিক সিগন্যালে বলে জিজ্ঞা দেখি তাকে বাড়ি কিনে দিয়ে পয়সা আঁকা ইজ্ঞানে করলে ইজ্ঞা মনে না, অটো দিয়ে বলে দেয় হ্যাঁ সিয়ানসি বলে দেয় হ্যাঁ মাইক্রো বলে দেয় হ্যাঁ, তো তার কেউ মনে না। এমনি লাড়িকে কাছে রায় চা করেছে এর হইতে পেতে কাজ শুনলে আর দায়িত্ব দিলে তো ভিডিও পাওয়া বড় মালিককে ভিড়া দিয়েছে। আমি কারো বেশি ভিড়িয়ে না টাকা বলি দিয়েছে, ওদের চাকরির বুঝতে গেলে এটা কথা কয়। রাষ্ট্রের একটা গাড়ি ওই দেশ 2.5 কোটি দিয়ে গাড়ি কেনে 4600 সিসি উনি গাড়ি ডাললে কালার হয়ে গেছে। আপনার নতুন গাড়ি কেন বুঝতে হবে, এটাই হলো দেশটা। আমরা যদি পরিবার যদি এগুলো শিখাই দিই, বাবা সুন্দর করে চলিও, পুলিশ অফিসারদেরকে দেখলে সালাম দিও, তারা তো মানুষ, ডাক্তারকে দেখলে সালাম দিও, নেতৃবৃন্দকে সালাম দিও, মুরব্বীদেরকে সালাম দিও, মহব্বত করিও, হিন্দুদেরকে আদর দিও, হিন্দু মুরব্বীদেরকে দেখলে হাদিয়া দিও, মুন্ডার বেশে বসাইও। এই শিক্ষাগুলো তো ফ্যামিলিতে দিতে হয়। নবীজি এদিকে আর ক্লাসে শিখেছে, ঠিক না? আরো আপনার হিন্দি হিন্দি হেনা করে শিক্ষাকে পরিবার হচ্ছে সারা ওয়ার্ল্ডের জাতিসংঘের সদর দপ্তর। অনেকগুলো কারণ পরিবারে কেন অশান্তি, মুলকি ছেলে হারা না, কোনো অসুবিধা নেই। ব্যাটারি সোমবার সাহস দিয়েছি আমি তো কেশরা মেশরা দিনের বেলা আছি, বাঁধে বাকি করেছি 50 মিনিট টেয়ারিসে তিনটে লেগে গেছি। আর গিয়ে আমার তো নাই প্রোগ্রাম কিনে আনা যাইয়া দেয় জিরো আগে আমার শরীরে মন আছে। আমি সময় মাহফিল করতে পয়সা কম সময় বেশি কথা কয় সাইয়দের লক্ষ্য করবো মালও কম সময়ও হ্যাঁ তো অলরেডি বাড়তে কি যাবে। আল্লাহ আল্লাহ শাহ কয় বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিনেরা সামনে মুমিনেরা নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো। আগে নিজে বাঁচবা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচবা। তারপর তোমার একটা দায়িত্ব আছে, আমি আল্লাহ দিলাম, তোমার ছেলেবেলেগুলোরে বাঁচাইও জাহান্নামের আযাব ভয়াবহ করে বান্দা। তারপরে নারা ওয়া
ওয়াকুদুন নাস ওয়াল হিজারা জাহান্নামের আঞ্জাল হবে মানুষ এবং পাথর। মোড়া মোড়া লাকড়ি ধরবেন আগে, ধরাইবার আগে ছোট ছোট লাকড়ি দেয়। তারপরে সুপারি গাছের বাইল, নারকেল গাছের, তারপরে ওই বাইল, আমরা বাইল বলি আর কি, লাগসাম আমরা কি কর তাইলে আরে খামোগা কিল্লা নোয়া খাইল্লা কুমিল্লা বলা, কুমিল্লা পাড়া বললা, দেশার কুমিল্লা নাম রবি বললা, আসো আর কষ্ট হবে আর কবি কলজাহাটি রক্ত মারো আয় তবু এর আয়নার সময় কম দেবে না। আর নোয়া খেললে আমি বেশি আইলাম নিয়োগ করো এখন তারপর জামাই আর জীবন কবি নোয়া খেললে হ্যাঁ বাইল বাইল খুলবো হ্যাঁ বাইল বাইল মানে হুমরা হুমরা দাঁড়িয়ে খেতরা দিয়ে মোড়া দাঁড়িয়ে ধরা যার নামে দাঁড়িয়ে ধরাইব কি দিই মানুষ দিয়ে ভাত দিই আঙুরে জ্বালাইবাম না ও আঙুরে হাজারবা মারাইব। তারপরে ইয়া আলাইহিস সালাম কাঁদে, ছোট মানুষ কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি কমে গেছে, ইয়ান্দি ক্ষত হয়ে গেছে। মাকে হতে তুই ছোট হলা, তুই ছোট হলা কত কোনো গুণা গুণা রাখে না, আসুন তুই গিলে কাঁদস। আনা আনা বড় হয়েছে তোর আব্বা জাকারিয়া আলাইহিস সালাম বড় পয়গম্বর, তারপর উনি তো কাঁদে, হেরা বড় হয়েছে। আমরা কাঁদতে তুই কাঁদস কা গমা গমা সুরের মধ্যে তারপরে ইয়া করে আগুন ধরা না, আগে কোন লাকড়ি গুলা ধরা বাবারে, বড় লাকড়ি গুলা ধরে আগে ছোট ছোট বাইফল গুলাকে আগে আগুন ধরে হিড়িতে ধরে কমা কমা আমার ভাল লাগে বাবা। আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন আগে ছোট গুলা এমনি কোন উদ্বোধন করে কিনা দেখছেন নি কত সুন্দর ছোট হলা। এই ছোট হলা কেন পানি নিতে তো মামলা মারিয়ে গেছে জীবনীতে পাই যাবে। আয় হায় হায় তো আল্লাহ কইতে আছে ও বান্দা নিজে বাঁচো, নিজের পরিবার গুলোরে বাঁচা জাহান্নামের আগুন থেকে, যে আগুনের হাল জ্বালাইব মানুষ এবং আতর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে যে দায়িত্ব দিছি কঠিন ফেরেশতারা, আলাইহা মালাইকাতুন গিলাযুন কঠিন হৃদয়, শিদাদুন কঠিন হৃদয়, এতে দেখলো ডর লাগে, দয়া মায়া নাই। ওইলে ফিরে তো কবর উদ্বোধন নেব, অন্ধবুদ্ধি ফেরেশতা, অন্ধ কানা টেক তোর সাইনিস করে দিয়ে করতি তুই হাতের দিকে একটা সাইডে মুখ বই দিব, তুই মুখের সেট করে ফাঁক করে দিয়ে ঢুকে দিবি হাতের দিয়ে মুই বাড়ি হিন্দু হান্দাই যাবে টেক রাখো ওর কথা বলে তোমার হচ্ছে যেটা এমনি সার তুই এটা এমনি দেন এমনি দিয়ে ফাঁক করিয়ে দিবার দিয়েছি। বাংলাদেশের কোন পুলিশ আমার মনে হয় না আমার গায়ে হাত দিল জিয়ারের ধরে আরো নিচে আরাম করবো মত করবো। আল্লাহ কি হেকমতওয়ালা সালাম সে আমার আরে গো মানুষেরই পিঠে ফেলে রেখেছে ফেরেশতা, মানুষের মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। কারণ একদিন ছেড়ে যদি দায়িত্ব দেয় তাহলে তো ভাই আগে তো সিগারেট খেয়ে বেঞ্চন সিগারেট দিয়ে করতে পারবো না, তবু ভাই আমি তো সিগারেট কাটাই হাঁকে আগে তো সিগারেট দিই হ্যাঁ এখন সিগারেট নিলে অটো মেশিনের লাগে শুধু মারি শুধু মারি শুধু কি মাইরের লাই বাইসাল্লাহ এই জন্য ফোন দিচ্ছে আল্লাহ এত সুন্দর মাইয়াকে ডাকে ইউনিভার্সিটি ধরে ওলাকা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ধরে কুমিল্লা ইউনিভার্সিটি ধরে ওলাকার পাশে সত্যি যান আমরা যাবো আরেকটা নাম বললাম মাইয়া ছোট ছোট অনুভব করে আল্লাহ আরো তেরে সে ঠ্যাং ঠ্যাং মারিয়েন না, আরো তেরে সব বেশি দুরুস ঢুকে দিয়েন না, আরো তেরে আর জিগারি সাইড মারিয়েন না আল্লাহ অগ্রিম আমার ছেলে মেলে জাহান্নামের আযাব থেকে আমার সাইড কবর সাইড মারিয়েন না। আল্লাহুম্মা জাআলহুম সাঈদান, আল্লাহুম্মা জাআলহুম সাঈদান। একটু আগে দোয়া করছি ভিতর নামাজে আসলে আল্লাহ তাদের মারিয়েন না, তাদের সৌভাগ্যশালী করেন, ওরা তাকে আমি সাকিয়ান তাদের দুর্ভাগ্যশালী করিয়েন না। আল্লাহ কয় না এ পর্যন্ত তোর হলা তোর মাইয়া মাইয়া যদি বড় কৃষ্ণ মৃত্যু এরিয়া কিন্তু কত তো জায়গার সময় যদি সিএনজিতে যদি হরি মাইয়ার ঠ্যাং ভাগে 30 লাখ টাকা মাইয়ার ঠ্যাং লাগাবে, ঠিক দিদি হ্যাঁ কত টাকা হারাম 2 লাখ টাকা নিজের বুঝলো আর মাইয়া হাসপাতাল আসেন ছিল না আমেরিকার কত হলা লাইন ধরিয়ে এসে মাইয়ের বিয়ে করে গেল আহা আহার মাইয়ের তো ঠ্যাং দুই গাড়ি মাইয়ের চিকিৎসা করে কিন্তু হজরের নামাজ দিয়ে মাইয়া করল না, মাইয়া
আল্লাহ যে ভালো ভালো বিয়ে আল্লাহ আছে, তুই সিটিং অভিভাবক মাইয়ার বিয়ে দিলি না। মাইয়া প্ল্যান করে 10 খান, আরো 3-4 দিন হোটেলও আসিল, মাইয়া ভার্জিনিটি শেষ, মাইয়া জাহান নামে লাকড়ি গেছে, ওনাকে জাহান নামে লাকড়ি গেছে, তুই হলো অভিভাবক। এরকম অভিভাবকের দিয়ে আল্লাহ চায় আসবে কিছু না, সেই অভিভাবক নিজে বলা মাইয়ার জাহান নামের আজাব থেকে সেভ করে না, ঠিক না? এদিন ফেসবুক শুনে গেছি নিজের ভাই মুমূর্ষ মাইয়া আব্বার আব্বা একটা দোয়া করে ইমাম শক্ত রান্না আগে আমিন করতে আম্মু ঠিক আছে আমিন করি, আব্বু কন বেলা আমিন, আব্বা কয় আমিন, মাইয়া আবার শিখে দে মা, আব্বা আব্বু কন বেলা আমিন, কয় আমিন, আব্বু আবার কন আমিন, কয় আমিন, তোমার কিলে আমিন কইলে মা কয়লা মুখ দিয়া আব্বা বিয়া নামক নিয়ামত থেকে আল্লাহর মাহরুম করছেন আব্বা, আল্লাহ জান্নাতের হুর থেকে যাতে আল্লাহ মেরে মাহরুম করে, আল্লাহ খুশি আমিন। এই কথা কই না এমন গেছে 37 বছর সেদিন এক ছাত্রীর সন্তান পাইলাম, বিভাগীয় প্রধান প্রফেসর, বয়স 47 বছর, ওর বিয়ে হয়ে গেল। আরোগ্য মিললাম 37 বছর, আরোগ্য মিললাম 35 বছর, হয়ে গেলাম তো মেড ইন জান্নাত, মেড বাই আল্লাহ। যৌবনতা রাখছে আল্লাহ 40 বছর, এরপরে দিলে নন ভ্যালিডিটি বিয়ে কবে দিল না বলা হয়েছে না, মাইয়া বেলে তাহাজ্জুদ করি মাইয়া বারে খালি আল্লাহ গজব দেয়, মুক্তি আরে কইলো আর কি আরে শুধু মাইয়া মজ হয়ে মাইয়া বারে তার উপর আল্লাহ গজব বড় বলা জিগিয়ে আরব বা খালি বাসে ওই গেকের তুমি লাগে ইগে দন কম, তারপরে ইগে ভালো লাগে না বলাইদেরকে ইচ্ছা লাগে, গরিব মানুষ বলা বাবা তুলে দিত ও করে এক দোষ ধরি ধরি আমার আব্বা আর বিয়েটা দিতে দেরি করতেছে, আর আব্বার উপর আল্লাহ গজব বড়। এরকম আল্লাহর গজব ভরি না বুড়িয়া বর্তমানে আমার মা ভিল নাই রে কি কয় নাই সাবান লগে রে ভাইয়ার 28 বছর 30 বছর হয়ে গেছে বুড়িয়া অত বিয়ে দেখা এত জামা এতই বছর সব একটু সিনি 7 ফুট 8 ফুট 3 ইঞ্চি ফাঁস 10 ইঞ্চি এইভাবে উঁচ এইভাবে সব এত আল্লাহ মিলস দিতেছেন বছরে আল্লাহর দিয়াস আল্লাহ আল্লাহ আমি ওর বিয়ের উপযুক্ত হইল হইল আসেনি এত টাকা তুই সিটি সিটি আইজেন আপনি তুই সিটি আকুল কত মাস শুরু হয়েছিল তুই সিটি আচ্ছা সামনে দেশে তোরে হতা তো কাটলে উঠান লাগে ফজরতি আল্লাহ আল্লাহ আগে শিখে মাঠে নামাইছে এনে দে সিটি কবি এনে 2 ভাষা তুই হালকা মার দিবি তুই সিটি আতুর বিলা তোরা উঠে হতা তুলে না আইতে হ্যাঁ আবার মার তুই সিটি উঠে আসছে ডরে অনলাইন কোনো তো ভাই আছে না দোষ সব হবে আল্লাহ রাস্তায় পরিণত বয়সে ছেলেমেয়েদের বিয়ে দিবে বেশি কিনে যা থাক এই দুনিয়াতে আবার আসবেন না, এটা এমন এক বিমানবন্দর মৃত্যুর মাধ্যমে এই বিমানবন্দর থেকে যাইবে আড়াইতে কেন ছেলেমেয়েদের দেরি করা কেন এটা 30 বছর ধরে একটাই কথা আমি নিজে পাই নিজে জানা হাতের মেয়ে ট্যাঙ্ক বাগা হাতের মেয়ে কি বাগা হাতের মেয়ে চেষ্টা বিষয় যারা বহু করে ব্যক্তেছে সমাজে 60-70 লাখ যুবক আমার ইউনিভার্সিটি বিয়ে করতে লাগতেছে না, চাকরি গভর্নমেন্ট সবাইকে কিভাবে দিবে, সকলের তো সীমাবদ্ধতা আছে, প্রত্যেকে কিছু উদ্যোক্তা হন, আপনি শ্বশুর হিসেবে তারা কিছু বুঝি দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফট শিশুর কাছে মাইয়া বিয়ে দিয়েছে, আলিরে দিলে তো আল্লাহ তোরা পর বুদ্ধ জায়গা হবে ঘর না রোডও হতি না হুজুর ঠিক আছে হাদিস বললে আর ধরে গেলে কোটা চাকরি আবু তোরা তাহলে কি বলে মানে দুলাবালির মা মানে দুলাবালির সুলতান সেই দুলাবালিওয়ালার কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে দিয়েছে। এরকম শ্বশুর এখন পাওয়া যায় না, শ্বশুর পাওয়া যায় শ্বশুর এই বান্দিফু জি শ্বশুর কি হয়েছে আমার মেয়ে গ্যাসে বাতিল গ্যাস এই জন্য প্রতিদিন মধ্যে মাতলা গ্যাস অফ করে দেয় অনেক আমার গোবর টোকানি চাইতেছে ফ্রান্স জার্মান ও নাড়া টোকাইছে দিতে আরো ছোট নাড়া টোকাইছিলেন নাড়া টোকাইছে আবার নাড়া টোকানি লাগাই দিছে এই যুদ্ধটা ইউক্রেন কোন রকম শীতকালের জন্য ব্যক্তি শীতের সোজা করিয়ে দেবে প্রতিদিন এগিয়ে দিয়েছে ঠিক কিনা আমার মেয়ে না এদের কিন্তু সব থাকবে পাবি আর আমার মেয়েরা কাজটা পছন্দ হয় না বুঝছিস আমার মেয়ে
ভাতটা পাকাতে পারবি না, ভাবিটা দিলা কি ভাতটা পাকাতে না দেবি ভাবি বললাম জি হবো শ্বশুর বাস মায়ের বিয়ে করি বাসা বাড়ি তা একা একা বলে 1 মাস পরে ইটালি। এরপরে শ্বশুরে ফোন দেয় বললাম বলছি একটু কাঁচা আমার মেয়ে পছন্দ না, আমার মেয়ে আমার কাছে থাকবে। ওই যেন মাসে মাসে 3,000 তার দুরুস্তি গেল মাইয়া গেল বারো বিয়া বাস সারি গেছে। শ্বশুর না শকুন এরকম শকুন শ্বশুর নামে শকুন বর্তমানে টুবি মাপ দেয় না আমার না পেলে একজন নাই রে নাই রে। ওনারে যাইতে গাড়িলে কোবাইব কিন্তু ডুবাইছে বুঝবে নাই নাই রে। আল্লাহ আপনি দেখছেন আসেনি এখন সহযোগিতা সহমতিতা অমানুষ হয়ে গেছি মনে মনে পান আফসার হিসাবের কামের সাথে বিয়ের ওয়াজ করো। আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের লাগানো লাগাইতেছি জেলা বেরিয়েছে কিভাবে চলতেছে। ওই দিন যে একটা ডাক্তার মেয়েকে ছেলে যে জবাই করে দিয়েছে হোটেলে, আমরা হয়তো মনে করেন ঘটনা একটা, কোটি কোটি ঘটনা থেকে আল্লাহ 2-1টা বাস করে। আল্লাহ দেখা দিতেছে এই ছাত্রছাত্রীরা এইভাবে হোটেলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জিনা করতেছে। ও পিতা মাতার সাবধান। প্রাইভেট মেডিকেলে একটা মেয়ে পাস করিয়ে 70-80 লাখ টাকা লাগে। তোলারা সাধারণ ব্যাংকে চাকরি করি মাইয়াটারে মন লগে মন মিলছে আগে তারা দেখো মিলনে গেছে 5-7 বছর এইভাবে চলে মাইয়া বা চাকরি দেন ওলা জনে এ চাকরিটা গেছে মাইয়া বা ওলা একে লগে বিয়ে দেয় না মাইয়া বার্থডের কথা কই ওলা বার্থডের কথা কই হোটেল শরীফ নি আল্লাহু আকবার। এটা তো দাইকে মাইয়ার বাপ দাইকে মাইয়ার বাপ আর জোরে মাইয়ার বাপ এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে দাঁড়িয়েতে কি লই বই খাই না নাই রে শেষের আর হয়তো নিরায় যাবে আজকে শেষ তুই আজকে হাতে শুকা খাইলাম নিজাম ভাই কতটা ওয়াজ করি মা আল্লাহ যদি আমার নাজাতের জড়িয়ে বানায় কি কি আজ যে একটা হাদিস আছি আল বেদাই অনেক নেট থেকে লিখছি অন্দি লিখছি পয়সা হাদিসটা পাইলাম এই হাদিসটা পাইলাম ও হাদিসটা পাইলাম আনাবি কাবসাতা আল আন্নাবি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আতা রাসূলান ফাকালা আতিকনি মিন ফারাসিকা খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনমারি রাদিয়াল্লাহু কাবসা রাদিয়াল্লাহু আনহু ও উনি এক জায়গায় যাইতেছে সামদিনায় বলল ওইও ওর গোড়া গাত আর গটকি ধরে প্রজনন করবে ফাইনি সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কারণ আরেকটা হুজুরের বড় আছে হুজুরকে খেদমত করছি মা আপনার কাফারাসা মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলমানকে ঘোড়া ভাড়া দেয় ভাড়া মানে প্রজনন করবে ও গায়ে ডাকলে তারপরে সাবিয়ে ডাকলে জিয়ানো নাই আর কি তুই জামাই বাইক নেবে বলছে তার ঘোড়াটারে দিব সুযোগ দিব তারপরে এটারে প্রজনন করবো তার ঘোড়াটা দুটির উপরে উঠবো ঘান আল্লাহ না ফারাসা হুমিলা আলাইহা বিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাইতে 70টা ঘোড়া দিলে যে সওয়াব হইতো একটা সওয়াব সুবহানাল্লাহ। তো ফাইনাম তাউক্কা কান আল্লাহুকা আজরে ফারাসি যদি আন্নে ঘোড়া দিছে এটার মোজামেত করে ফেললে সহবাস করে ফেললে কিন্তু ঘোড়া এতে কিছু করলো না আমরা গটকি রুটি উঠলো না হুমিলা আলাইহা বিসাবিলিল্লাহ তাইলে একটা গোনা আল্লাহ রাস্তা দান করলে যে সওয়াব এই সওয়াব সহিহ 2868 নম্বর হাদিস বুখারী শরীফ শুধু এতটুকু সাজ দিলে চলি এই হাদিস শিখবে কারণ বাইনার বাইনাসে ওয়াজ করার সুযোগ যখন মানুষে আর আমল কম করলো ওয়াজ বুয়া করলে মার দিব ঠিক না সব বন্ধ করে লিখা পেবে শুধু আসেনি বাবা আমার কান্দো বাবা কান্দো না এই গেম নাই অনসব করে কাঁদা দিবে তাহলে হাদিস নম্বর কত 2868 2868 এই নোট হইতেছে ইন্টারনেটে টেলিভিশন বললে আর গিরাগার আছে সিএলে এখন এইটা থেকে মিজান ভাই নোট করলাম কি একটা ঘোড়া রে
আল্লাহ রাস্তা দিলে একটা 5 মিনিট নয় আগে বলে 70টা উট 70টা ঘোড়া আল্লাহ রাস্তা দেন বদর যুদ্ধে মাত্র 2টা ঘোড়া ছিল মানে ওই আমলের ঘোড়া মানে বর্তমানে হাজার গানের সমান 2.5 কোটি টাকা সুবহানাল্লাহ কয় না তুই তো মনে কর সিডি কিতা কল লাগছে আমার তেলের দাম পাইলো এই হুন্ডা বেশি ঘোড়া কিনবি গোবেক মেসা আজকে দোহাই গায়ে কাটতেছি এলেনসারি রুরে কইতেছি আফসারি এলেনসা বাতের হ্যাঁ কামাদের চেয়ে আরো 3 বার ধরি হ্যাঁ খাইতেছে ধরে তো আসে হ্যাঁ খাইতেছে হ্যাঁ হাতিল ফেনো হাতিল লেগিরা রিজিকের বাড়ি আগুন লাগিয়ে গেছে ইউক্রেনের আগুন রিজিকের বাড়ি সারা পৃথিবীর গ্রহে 40-60% রিজিকের যে মাটি এই মাটি হচ্ছে ইউক্রেন জায়গাটা আল্লাহ ইহুদির হাতে দিছে ডিম উৎপাদনে নবম জব গম ভুট্টা উৎপাদনে তৃতীয় রড উৎপাদনে দ্বিতীয় মধু উৎপাদনে প্রথম মধু মানে জিরা খাইলে রোগ ভালো হবো শরীর গরম হবো আমি খুশি হইব তারপরে ফরমানু যদিও তারা বোমা বানানো ফরমানু সকল ইনস্ট্রুমেন্ট তারা সাপ্লাই করে রেল ইঞ্জিন রেল বগি সকল কিছু তারা সাপ্লাই করে এই রিজিক তারপর গম জব ভুট্টা সারা ওয়ার্ল্ডে এই আফ্রিকা মহাদেশে সহ সারা ইউরোপে তারা সাপ্লাই করে 99 লাখ মানে তগরি রিজিকের উপরে আল্লাহ গজব হচ্ছে বিশ্বযুদ্ধ 50% শেষ যেভাবে বিশ্বকাপ খেলা শুরু 66 দল দি লিগ পদ্ধতিতে করাইয়ে 32 পরে সেকেন্ড রাউন্ডে 16 কোয়ার্টার ফাইনাল 8 সেমিফাইনাল 4 ফাইনালে 2 দল এই পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে তোর কিন্তু খবর নাই তুই মনে করছিস এই রঙে দিন যাবো তোরে কেমনে মরায় আল্লাহ তোর ইয়ে লাগছে তোর কিন্তু খবর নাই ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করতেছে না ন্যাটো 32টা দলের সাথে একসাথে সবগুলো দেশের সাথে যুদ্ধ করে হেঁটে এত গুতো নেয় সরকারে কি দেয় গুতো তো দৌড় দিয়ে সরকারের খরচ তুই আসল খবর নেই সত্যি ডলারের মুদ্রা দেয় এভাবে উত্থান পতন করে সরকারের কদিন দিয়ে টাকা দিব আমার তো করি তেলের দাম বৈদ্যুতাতে বাড়াইছি ইউক্রেন হলো তেলের দেশ তোর বাংলাদেশে তুই যা সরিষা উৎপাদন করো 10% তেল আমাদের যায় মাত্র 20 দিনের তেল তো তোর কলা রাখা হইব 300 আরবের 40 দিনের তেল রয়েছে পুরা বছরে তো তোর কম বাফে খাওয়াই কেউ তো বেচতেছে না তেল অন্যতে খুশি দিয়ে খাসের আলহামদুলিল্লাহ এবার কইব কি ব্যবসায়ী তো আসলে এত মালামাল হচ্ছে এত তো আসলে সরকারের দালাল না এক্স্যাক্টলি সত্য কথা আমি বলছি আল্লাহর কসম এই কথা আমার কেউ শিখে দেন কোন পক্ষের বিপক্ষের জন্য বলতেছি না উৎপাদন কর 18 কোটি মানুষ জনে একটা করে ডিম যদি উৎপাদন করতি তাহলে 18 কোটি ডিম রেডি হতো মা বোনের যদি সারি দিস মায়াবড়ি খাবাস সবাই হেদিরা তারপরে বোটা টোটা লাগায় তার কুমিল্লা শরীর মার্কেট করে ইয়েস ধরিব আগে নাসা ছিল মূর্খ উৎপাদন করতো নি ডিম উৎপাদন করতো নি এই যে বিশ্বের একটা গুরুটার জল আল্লাহ তো জানে এখানে কতটুকু জলার সময় দিতে হইব আল্লাহ এটি তো ডিজাইন করছে আল্লাহ আকালকি হাওরে পৃথিবীকে আল্লাহ যেদিন সৃষ্টি করছে উন্নয়নের ফলে চতুর্দিকে পাহাড় দিয়া এরপরে জায়গাটা একসাথে 30 কিলোমিটার স্কোয়ার একটা পুকুর বানাই যাচ্ছে মাছ চাষ করে যাতে গন্ডাগুলো খাইতে পারে এত কথা বলে তুই ওটার জলাতে গুড়টার জলাতে 1 কেজি মাছ আলাইছ রবিকের বাড়ি লাকসম হেতে খায় গুড়টার জলাত মাছ আলাই এত কথা বলে আল্লাহ কথা আল্লাহ মাছের কেজি 3000 টাকা আল্লাহ যে তোর 74,000 কিলোমিটার বাংলাদেশের জমিন দিল নদী তুই ওটা 21টি মাছ চালাবি তুই যদি 1 টন পোনা হালাবি 1 লক্ষ টন মাছ এই সাধুবাণী থেকে উৎপাদিত হইল তোরা ছোট জিনিসের ছোট মনে করছ বাংলাদেশের 18 কোটি মানুষ তোরা 1 জোড়া কত যদি আসবি 1 মাসে তাইলে ধর এবারে যদি 2 জোড়া করে আলোচ 1 কেজি করে কত বুঝত বললে 18 কোটি কেজি হয় কত লক্ষ টন হয় কত হাজার টন হয় জাতীয় গ্রিডে খাদ্যটা জমে তো সুবহানাল্লাহ কয় না আজকে যে রাশিয়া আমেরিকা সারা ওয়ার্ল্ড যুদ্ধ করিও বাঁচি রয়েছে কোনো অভাব নাই তাদের তারা কৃষি সম্পদে কৃষি শিখেছে আদর্শ মোহাম্মদ সাল্লাম কৃষি উন্নয়ন শিখেছে হুজুর মক্কাবাসীকেও অধীনে দিয়েছে 2টি আর বিনিময়ে উনকো আনা গানা না মক্কা
বেদারা হামাই আমি মক্কাবাসীর করে বদলে দিছি 2 টিয়ার বদলা সুবহানাল্লাহ কয় না মুসা আলাইহিস সালাম বিয়ে করে লাইছে 10 বছর বদলে দিছি সামানি হাজার তারপর দুটো মেয়ের বিয়ে 10 বছর বদলে দিছি ছাগল চড়াইছে কি চড়াইছে ভালো লাগবে হিন্দি হিন্দি ভাই এগুলো ইপ্রিজিং দাও ইয়েস নো মেন তুই মাইয়ারে কথা আই লাভ ইউ তুই কবি মাইয়ার বাপরে আই লাভ ইউ মাইয়ার বাড়ি এনে দেখবা শ্বশুরজি আই লাভ ইউ না না আঙ্কেল আমি আপনার কাজ করবো আপনার বদলা দিব আপনার জমিনটা চাষবাস করে দিব বলে বাবি সাহেবের কেউ দেখছি নগর বলারা মিনটা কত ভালো তো মাইয়ার তো একটা বিয়ে লাগ মাইয়া আব্বু এর তো খুব ভালো লাগে তা আগে শ্বশুর বাড়ি কামে না করে শুধু ডাং 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 কাছে তো দেশের কিভাবে উন্নত হবে দেশ কিভাবে এগিয়েছিল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক মুক্তিযুদ্ধের ভূমিকা পালন না করা পর্যন্ত দেশে ভাগ্য উন্নয়ন ভোট নিজেই স্বাগত কালী সরকারের বিরুদ্ধে কালী সরকারের কি বল স্বাগত কালী সরকারের বিরুদ্ধে সরকারও তো মানুষ তারা 35 জন মন্ত্রী তারা তো আমাদের ভাই আমাদের পুলিশের টুকরা বিরোধী তো আমাদের পুলিশ বিভাগ আমাদের উপজাতির নির্বিশেষে আমার পুলিশের টুকরা হিন্দু ভাইগুলা আমাদের চোখের মনি খ্রিস্টান বৌদ্ধ সব আমাদের মানুষ আমরা যদি কাজ না করি তাহলে খাদ্য কিভাবে উৎপাদন হবে একটা কথা কয় না মন্দিরে যাও রাতে ঘুম যা এবার তো 71 পাচ্ছেন তো সুবহানাল্লাহ ভাই বুঝে ঠিক নেই এবার কইল বলেন না এবার কইল আচ্ছা হিসাব তো পাগল লেগেছে কই তোরে 400 টাকা খানা খা আর এক জোড়া বাচ্চা দিব 250 টাকা মজা গেছে আর কিনছে এই বেশি লাভের চিন্তা করো বাঙালিরা তোরা আল্লাহ লসে খাস আগে লস দিতে হইব যদিও 250 টাকা গোস্তটার মূল্যমান কিন্তু জাতীয় গ্রিডে দিকে প্লাস হচ্ছে 1 কেজি গোস্ত আমাদের জাতীয় গ্রিডের হিসাব হবে 1000 টাকার উপরে আমদানিটা কমেছে তাইলে আমাদের দেশ আস্তে 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 উন্নয়ন হইবে আলহামদুলিল্লাহ কয় না মাছের পোনা ছাড়বিনি না খাইয়ে লাগবে এইটা হইলো আমরা পিছিয়ে থাকবো না ধরি খাবে পোনা ধরবো না পোনা ধরবো না রে ওই মেয়ে কইছে এই পোনা যাতে না ধরে পোনা না ধরে লেখা আল্লাহর নেয়ামত বক্স পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে নদীর পোনা দেশে সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশে সোনা রে বিনি জাল ফেলবো না জালে ফেলবো না ডিমলা মাছ ধরবো না ও মাছ খাইবো না রে সরকার তো আইন করছে 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত মৎস্য ধরা নিষেধ 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধ 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত ঝাটকা ধরা নিষেধ ধরে যারা ঝাটকা দুশ্মন দেশের টাটকারে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে কোস্ট গার্ডকে হেলা করবো না হেলা করবো না রে কোস্ট গার্ড এতে জাল ধরতে চায় ফোন করে তো সারা ইয়ে লিখছে বাস তারা দৌড়তে তাগরে মহব্বত তুমি কোস্ট গার্ড আমাদের দেশের বন্ধু করি আমি এখন আসে ওয়াজ কিন্তু শুরু করি না ওয়াজ হলো হাদিসে তো বলি না ওয়াজ চলবে ইনশাআল্লাহ যত শুনতে যা সবটি চলে গেল গাছের গায়ে ওয়াজ শুনে যাই বাচ্চা আমিন তো আর যুবকেরা দেশ উন্নয়নে কাজ করো না গাঁজা ওই ফ্যান করতে লাগে ইয়ে করে নবীরা বিয়ে করবার আগে বউরের মত দিলে দিছে ঠিক নেই আর হলো না ইয়ে দিকে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইনি আমার 10 টাকার মানুষ করেছে এই গানটা উনি এটা আস্তা নেগেট গান জিনের গান গানটা দরকার হওয়া ছিল এভাবে যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইনি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আরে আরে আরে
কিরণ করছে সে বিজ্ঞাপ দে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে মসজিদে না ছোটে আল্লাহ শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো নাচন লাগে ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো নাচন লাগে আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরে লো যুবক মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আগে মামনিরা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতো ঠিক নেই প্রত্যেক ঘরে তেলাওয়াত করতো অন ফেসবুক শরীফ ইউটিউব শরীফ তেলাওয়াত করা হয় এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর গজব করবো নেটের উপরে এই যেমন নাসার বেলচাস টিটা রাশিয়া একটা আবিষ্কার করছে আবার হিটার দিব মানে নেট নাই বস আমার অ্যানালগ সিস্টেম লেখালেখি শুরু হয়ে গেছে তারা হাত দিয়ে নেট লিখতে আসো আল্লাহ কই হাতটা মানেছি হাত দিয়ে ভাগ্রম তাল কোরআন দাও একটা ঘরেও কোরআন তেলাওয়াত নাই রে পুরা যদি এই সান্দিনা থানাটা আজকে জরিপ করি এই 4 লাখ জনগোষ্ঠী থেকে 60 জন হয় 3000 আজকে সকালবেলা কোরআন তেলাওয়াত করছে তো পৃথিবীটা আল্লাহ কেমনে রাম বিচারটা তুই করছ ঈদের বরকতে তো দুনিয়াটা থাকবো ঠিক না এই যে আজকে যারা মন আছে ক্যামেরা হলা কোনো দায়িত্ব তো না মাইকলা হইতো না যেগুলো আছে আয়োজন এগুলো দায়িত্ব তো না হতে বাজে যদি কমিটিরাও যদি ক্যামেরা হলারাও যদি সকালবেলা কোরআন তেলাওয়াত শুরু করতো তাও কইতাম বলে আল্লাহ দোষকে মানুষের দায়িত্ব আইসব সুন্দর গান শুনবি এমনি একটু মানুষকে কথা আছে এদের কথাতে মজা আছে আর এমনি ওয়াজটাও বিয়ের ওয়াজ তো থাকছেই এই জন্য একটু যাই একটু দেখি ঝাঁকা মাগা একটু দেখি আমি যেরকম সিটি এরাও যেরকম সিটি মনের কথা মুখ দিয়ে বলে ঠিক কোরআন তেলাওয়াত না করলে বিশ্বটা আল্লাহ কেন্দ্রে রাখতো মানুষটা বিশ্বটাই তো রে নবীজি বলে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত কা মাসালিল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু। আমি তো আগে বসে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তাহলে 810 কোটি মানুষ আছে এই পৃথিবীতে, 650 কোটি মানুষ কাফের, তারা আল্লাহ জিকির করে না, তাহলে ইগুন মওলা ইগুন আর জীবিত আছে কারা? আমরা 150 কোটি মুসলমান। নবীজি মেরাজ গজনীতে দেখছি কিছু মানুষের তারপরে মাথা ছেঁচিয়ে লাগছে ইউর ডাকুন না রুস হন এখন মাথারে সেটটা করে মজত কুলিয়া মজত করলে বাইস করে করে হিডি গিরে কাটা ছেঁচিয়ে লেলে ঠ্যাং দোনা কাটিয়ে লেলে আট কাটিয়ে লেলে বাইস এক বাড়ি হইলে মাথা মায় বাড়ি দিলে তুই শেষ। নবীজি কান্দে দিছে যে ব্রেন বানা বলে এরা কারা কইগুলো আমরা বড় এক কৃষ্টি করে লোক সারা পৃথিবী আমরা ফাঁকির লোক পাসপোর্ট দেন না একজন মোহাম্মদ আমরা পাসপোর্ট দাঁড়িয়ে কোন এগুন কি মনে করছে ওলা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা এগুন ফরজ নামাজ পড়ে না ইয়ার না এগুনের মাথা শেষ গেল পাহা তাহলে মাথা শেষলে আর বাসেনি। তাহলে 150 কোটি মুসলমান আছে এই গ্রহে ব্যাগ মিলে 1010 লোক নামাজ পড়ে, তাহলে 810 কোটির ভিতরে ব্যাগ করে তো আমরা মৃত হয়ে গেছি, কাফের হয়ে গেছি। বিশ্বযুদ্ধ নয় আল্লাহ কারে খাওয়া, এই জন্য রিজিক বন্ধ করে দিচ্ছে আল্লাহ। মসজিদ গুলা খালি কি শিয়া না মসজিদে টিয়া দিয়ে না টাইলস করিয়ে না হামকা দেয় এসি দেয় ফজর নামাজে মাত্র মুসল্লি 2 জন ইমাম আর মুয়াজ্জিন। যদি ইমাম আর মুয়াজ্জিনের ফিডা দেয় তোমরা মসজিদে আইছো কিনলে চাকরি বাঁচা গেল। আচ্ছা তারা আসল কথা করতো না, যদি মসজিদের ফিডা দেয় আল্লাহ যদি মসজিদের রিমান্ড দেয় মসজিদে
আছে তারা দুইজন কিনলে নওয়াজও আছে পাল্লা চাকরি বাঁচে পারল ঠিক না তাইলে একটা বিশ্ব কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়গুলো তো ধ্বংস করিয়ে গেছে কিছু আসলে সিটিং করোনা ভাইসাবের উপরে আমাদের করোনা শেষ এত শেষ ঠিক না মাঝে হাতে টিকে থাকে টিকে দিলে তো ব্যাগ রাখে যায় হাতে দিলে আয় করোনার জিজ্ঞেসে নিয়ে আসে না ভাই এতটা বদলে লাই না গাড়ি করবে দুইটা সমান এত নিতে হবে ফাজিল কি করবে তোর যে আল্লাহ নেই তোর যে আল্লাহ চালায় এই আল্লাহ চালায় না সবাই মুদা না মনে রাখবে না গেলে দিলে বাচ্চাকে তো আমার কাছে নাই তো থ্যাংক ইউ করোনা পয়সা বললে ব্যাগে রাখা আইন কি করোনা পয়সা কারণ এই মাইকে কত হাজার লক্ষ মানুষের কথা কেছে ব্যাগ জীবনতে ভরপুর বন্ধকে ইচ্ছা কোন দিন বন্ধ তো ইয়ে তো এত কথা বলবে আর ঠাঁসাই আনাকা মশাকা যা করছি শুনাও দিছি হে শুনে করুন আমার মাসা লাগছে এখন যে আরো শোনা দে সে করুণা করুণা করছো মাগো একটা আগে তো কথা কো মসজিদে যাবি মসজিদে যাবি কিন্তু আর আল্লাহ একটা সেজদাতে সারে রে এই মসজিদ গুলো খালি রে কত নামাজ পড়তেছি আর শুধু দিত না আল্লাহ কোন রোগ শোকে উন্মত মোহাম্মদের আল্লাহ মারত না তো করে মারব বিশ্বযুদ্ধ কি আল্লাহ সুরি দাঁড়ানি রেডি হয়ে গেছে মাগো 5,500 অস্ত্র রাশিয়ার কাছে মাগো একটা বোমা মারলে 300 বর্গ কিলোমিটার স্কোয়ার আর কিচ্ছু নেই আঙ্গুরে হুক মুইতে মারবো লে যা তুই কেন হাত দিলে তা মারবো হুব এরিগুনে আমেরিকারে ভুলে হালাতে বই গেল কারণ এই বলকে মুসলমান বেশি থাইল্যান্ড পর্যন্ত মিয়ানমার পর্যন্ত দখলে গেছে কাপের দখলে আর মধ্যে দিয়ে আশেখ রসুল আমরা বাংলাদেশে কয়েকজন আছি এই আমি নৌকা হুলে দিব কেউ তো আর জিজ্ঞেস করো কি হইয়ানো বাচ্চাদের তবু পয়সা বলে আসে আসি আল্লাহ ইয়ার হুলা তর্জমা করলে আরে মারিয়ে আর কইতাম নইয়া বুঝছেন নি কোন মুহূর্তে বোমা মারা এত নাম হলিও না পৃথিবী সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনালে যুদ্ধ চলতেছে এই যে পুতিনের ঘোষণা দিচ্ছে আমি কখন ফিলিস্তিন ফাড়াইব এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ফেললে এটা না নিয়তি নি তারপরে মধ্য প্রাচ্য যত সৌদিরে কাবার করিয়ে নিতে পারে সৌদিরে ইরান সব লোক দরিয়ালা তখন যেন হয়তো 6 বছর হজ করতে দিল না এই টার্গেট লাগিয়ে হাতে হাতে মারবো হাতে মারি শেষ মানুষ ঠিক রে এক বসে এত ডরে কি করলো তো রাষ্ট্রবিজ্ঞানের আয় গবেষক 300 মতবাদ আয় হইল আয় রাষ্ট্রনীতি জানি না জানে কে এলএলবি তাই স্টেট করলাম আয় নাই জানি না জানে কে আমার ডরে কি করলো ও তো দিছি তো আমেরিকা আমেরিকা করি এলে তালে মাঝে আসিয়ে দিত বলে হা গেল থ্যাংক ইউ বল তুই এটি কেন জানো যুদ্ধবিদ্যা আমার কাছে মনে হয় যেন আল্লাহ সামনে দেখাচ্ছে রেডি হয়ে গেছে খেলা রেডি সময় আছে ক্যান্টনমেন্ট হানা ক্যান্টনমেন্টের নাম মসজিদ ক্যান্টনমেন্টের নাম ঘরগুলো মসজিদ নামাজ পড়ে না ঘরগুলো কবরস্থান ঘরগুলোতে 9টা-10টা বাজে উঠে 70,000 ব্যবস্থা আমরা এক একজন দায়িত্ব দিয়েছি আফসারি লোকের 70,000 ডে এরা এই করে ডিউটি করে 70,000 ব্যবস্থা 1,40,000 ব্যবস্থা সন্ধ্যা সকালবেলা দেখা হয় এগুলো ডিউটি সারি দেয় পুলিশ অফিসাররা যেভাবে 8 ঘন্টা করে ডিউটি করে 3 শিফটে ডিউটি করে 3 আরো 24 ঘন্টা এবার ফজরের গুণ দায়িত্ব সারি দিনের বেলা গুণের দেয় এগুলো আল্লাহর কাছে যায় আল্লাহ মা তারা ইবাদে এখন দেখে কি অবস্থা ছাড়িয়েছে আল্লাহ আরা তুই গেছি এত করে তারাক ও আমরা বড় কৃষ্ণ বিরুদ্ধে আইবার সময় দেখছি আপনার বন্ধারা নামাজ পড়ে এরপরে হামজার গুণের জিজ্ঞেসে তোরা কি অবস্থা আইছিলি আর আইছিলি আল্লাহ আমরা হামজা যখন দায়িত্ব বুঝে নিয়ে তখন দেখছি দেখুন হামজে মাগরিবের নামাজ পড়তেছে অমিও চলল তাইলে ধনুজনের রিপোর্ট দেয় এগুলো না ভালো অবস্থা খাইছে বদরের গুলো আমরা দেখছি বদরে তারপর কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা বদরের সকালবেলা নামাজের কেরাটা এই সাক্ষী দিব না করতাল কোরআন রবিউল্লাহরে মারিয়েন না আল্লাহ এতে নামাজ হচ্ছে মহিলাকে মারিয়েন না এখন ফজর নামাজ পড়ছে ওই যে করছি ফজরের তিলাওয়াতে নাচনে লাগে এলো নাচনে লাগে আগের মতো নারী কুলে
কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ঠিক না আসেনি না 7টা 8টা বাজে ঘুমোতে উঠে নবী শিখে দিছে তোমরা তাড়াতাড়ি এসা পড়ি তাড়াতাড়ি ঘুমাইবে এসার পরে লা সালাতা ওয়ালা কালামা লা সালামা ওয়ালা কালামা নবীর কাজ ছিল কোনো কথা বলতো না সালাম নাই কথাও নাই আর অংশের যত শিক্ষাত কুখ্যাত বিখ্যাত সে তত মানে দুইটা কি আমরা ঘুরি সে দিদা কত চেষ্টা করলো ভাইয়া রবি ভাইয়া আমি দুটো রাখতে ঘুমাই না দুটো বেঁচে যায় দুটো রাখতে ঘুমাই না আমি কত উড়েল কত করে 10টা 10টা আর আমারে 10টা এরকম সিটিং মুসল্লি বর্তমানে শ্রোতা আমার মাহফিল 2 জন নাই রে প্রত্যেকটা ঘরের যদি বাংলাদেশে যদি ভূমিকম্প যদি ভোরবেলা আসে শুধু নামাজে কিছু বন্ধ সার ব্যক্তি মরে যাবে শোয়েব আলাইহিসসালামের উম্মতের লাইনি লূত আলাইহিসসালামের উম্মতের লাইনি ইডিনে আমরা কেরেছে খাতা আলাইবা এই বোমাটা ভূমিকম্পের মতো বোমা মারি দিন হায়া মায়া লাভ শরম কারো অন্তরে নেই যত রকমের ওয়াজ করি শিউ হেদায়েত দুইজন হইতে পারে মধ্যে দিয়ে পকেট হাত পকেট উড়ে গেছে কিতাব করে শিখেছি কথা কিন্তু আতালেছে আর একটা মাল করে তিনটি দিয়েছি মনে করলাম সেইগুলো কাছে মাল রেডি নি মাল রেডি আর দেখছি তো মাল নিয়ে না আগে রেডি তো তো বললাম এরা আগে না মাল হাইলা তোরা একটা মানুষের যদি আর নবীর দূর উদ্দেশ্যে এরা একটা মানুষ যদি সামদিনের থেকে নামাজটা পড়স তাহলে আমি 5 লাখ টাকার মাহফিলের আয়োজন সার্থক রেখে ক্যামেরাওয়ালা কত কষ্ট করে আইসে রে একটা 150 কিলো 200 কিলো 60-70 কিলোমিটার থেকে দূর থেকে আইসে কোরআনের বাণীগুলো তারা ছড়িয়ে দেওয়ার জন্য তোরা যদি না শুনস না পড়স দেশের জন্য যদি দোয়া না করস কিভাবে আল্লাহ পৃথিবীটা রাখো নামাজ পড়বি নামাজ পড়বি সমাজটাকে টাইলস কর মসজিদ আল্লাহ তো টাইলস করিচ্ছে মসজিদের টাইলস করছে সমাজ টাইলস করছে নবীদের মসজিদে ছিল ভাঙা চুরা ঠিকই না আমরা নারা শুনে হ্যাঁ করি না করলে ব্যক্তি মসজিদে লিখতে হবে তো নবী ফিরে গেল কিন্তু মুসল্লি ব্যক্তি জান্নাতে আর আমরা মসজিদ টাইলস করি না মুসল্লি ব্যক্তি সিটি মা বো হেতে এত সাইকে গাড়া সাইকা বলতে কাশ্মীর এনে গাড়া আল্লাহু আকবার গাড়ি যেটা আজকে টাকাদের মতো লাগে এত উত্তর বলতে বলবো সবিসা ঠিক না এরকম সিটি মুসল্লি সভাপতি বলির বিশ্বে ভাই রে ইয়াঙ্গুরে কাছে বলে দিছে বাংলাদেশের কথা বলতে আরো জনে মাই শুরু হয়েছিল কি কয় আল্লাহ তো বলে হ্যাঁ সারা সোসাইটি ভাবে এত দায়িত্ব না দিত মাই শুরু হয়েছিল ডরের দায়িত্ব দুটো দেখা এটা আগে কিনে দিখা আগে তো তাতে কাজ দেয় মানে জায়গা সিএনসিএ হামলা করতে একটা 29 মিনিটে আইয়ে ব্যাগের হরে আই ব্যাগের আগে হামলা আর কিছু মুনাফিক মুসল্লি আছে দেখতে জায়গা এদের নাম মুনাফিক এরকম মুনাফিক যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে এতটা কেন জায়গা তুমি ঘুরি গেলে আমার তো ঘুরি কেন জায়গা তুমি শেষে আসছে শেষে গেলে নবী শুননা নবী নিষেধ করছো ঠিক না তুই একজন হযরত ওমরের মতো মসজিদ মুকাদ্দাস শিরক বেদাত দিব ঠিক না তুই হাতে আগে আগে টাকা দিতে টাকা প্রথম কাতারে যারা আগে আসবে তারা এবারে ড্রাইভারের যদি কথা ড্রাইভারের যদি দেখে যায় রেস্টেন্ট গাড়িটা অ্যাক্সিডেন্ট হল দৌড় দিক তারপরে স্টারিংটা দেবে ঠিক ইমামের পিছনে আগে ভালো শিক্ষিত না আলেমেরা তোমার টাকা দেবে আগে গাড়া যাই মুসল্লি ইমামে যদি বালা খাইছে মুসল্লি যদি ইমামে যদি রূপ অবস্থা হাত দিয়ে ঠাকা ঠাকা খাস তো নামাজ পড়বো কি ইমামে আগে আপনি বাইরে নিব তার পিছু যেজন আছে সে স্টার্টিংটা দেখবো নামাজ এটা কিটা মাসলা এটা কিটা মাসলা এটা কিটা মাসলা ঘুমাইয়ে না এই ভঙ্গি মাইডি করে তোর বন্ধুরাই ভাল্লাই একটু ফিকার দিচ্ছেন ভাষা করে মার দিচ্ছে এটা কিটা মাসলা হাত উঠে না আপনি হলে ভাষা করে মাসলা